প্রথমেই বলে রাখি, এটা কোনো রাজনৈতিক পক্ষপাতির জন্য ভিডিও নয় বা কারো কোনো দলকে সাপোর্ট করে এই ভিডিও বানানো নয়। কোন দল আপনার জন্য কি করতে চলেছে আগামীতে তো আপনাদের জেনেই ভোট দেওয়া উচিত। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বিজেপি সরকার ক্ষমতা আসলে কি কি কাজ হবে বা কি কি প্রতিশ্রুতি দিয়েছে আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। 5 বছর বিনামূল্যে রেশন, জিরো বিদ্যুৎ বিল, বিজেপি ভোটে জিতলে কি কি দেবে চলুন আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আর 8 দিন পর শুরু লোকসভার ভোট। এর আগেই দলীয় ইশতেহার প্রকাশ করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিতিতে ইশতেহার প্রকাশ করেছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে, যার নাম বিজেপি দিয়েছে সংকল্পপত্র। আজ দিল্লিতে বিজেপি সদর দপ্তরে ইশতেহার প্রকাশ করা হয়েছে। এই দিন অনুষ্ঠান ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এক ঝলকে ইশতেহার চলুন আজকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এক, মোদির গ্যারান্টি, জন ঔষধি সেন্টার 80% ছাড় পাওয়া যাবে ওষুধের দাম। আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা সুবিধা পাবেন সাধারণ মানুষ। 2, আগামী 5 বছরও বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন সাধারণ মানুষেরা। গরিবদের খাবার যেমন পুষ্টিকর হয় সেই দিকেও খুব ভালোভাবে লক্ষ্য দেবে বিজেপি সরকার। 3, বিজেপি ইশতেহার বলা হয়েছে 2025 সালে পালিত হবে জনজাতি গৌরব বর্ষ হিসাবে। 4, বিজেপির ইশতেহার মূল লক্ষ্য হলো জ্ঞান। দেশের গরিব, যুব সমাজ, কৃষক ও মহিলাদের লক্ষ্যই এই বিশেষ ইশতেহার প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী সরকার। ট্যাগলাইনে রাখা হয়েছে মোদি কি গ্যারান্টি। 5, ইশতেহার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে একাধিক বন্দে ভারত ট্রেন চালানোর। 6, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পেট্রোল আমদানি কমানোর। 7, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যুবকদের কর্মসংস্থানের ওপর জোর দেওয়ার ওপর। 8, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জাতীয় শিক্ষানীতি ব্যবস্থানের ওপর। 9, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কর্মসংস্থানের নিশ্চয়তা। 2036 সালে অলিম্পিকে আয়োজিত করা 3 কোটি লাখপতি দিদি বানানোর টার্গেট। নারী সংরক্ষণ ব্যবস্থানের প্রতিশ্রুতি। কৃষি অবকাঠামোর উন্নয়ন, জেলেদের জন্য প্রকল্প, ইসমের মাধ্যমে কল্যাণ প্রকল্প থেকে উপকৃত হওয়া ইত্যাদির ওপর। বিজেপি সংকল্প প্রসঙ্গে জেপি নাড্ডা এদিন জানিয়েছেন, একটি আদর্শ মেনে চলে বিজেপি সবসময়। সেই আদর্শকেই মাথায় রেখেই কাজ করা হয়। আদর্শ অনুযায়ী কাজ করার জন্য বিজেপির নির্বাচনী ইশতেহার তৈরি করা হয়েছিল। আমাদের সরকার দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে থাকে। গ্রাম, দলিত, কৃষক, দরিদ্র, তরুণ, মহিলাদের জন্য আমাদের কাজ করার প্রধান লক্ষ্য। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই প্রসঙ্গে জানিয়েছেন, মোদির গ্যারান্টি 24 ক্যারেট সোনার মতন খাঁটি ও বিশুদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা দেশবাসীকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছি ইতিমধ্যে। 2014 সালে রেজুলেশন লেটার হোক বা 2019 সালে ইশতেহার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা প্রতিটি রেজুলেশন পূরণ করেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।